হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম এই গরমে নতুন আরও একটা ব্লগ নিয়ে। দেখেন গাছে গাছে কত আম ধরেছে। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকাল রেগুলার ব্লগ ছাড়ানো হয় না, কেননা অসুস্থতার ভিতরে দিন যাচ্ছে। তো আজকে নদীতে কিছু চিংড়ি মাছ ধরা হয়েছে। তো আমার আম্মুকে বললাম এই চিংড়ি মাছগুলো কচুর ডাঁটা দিয়ে রান্না করতে। অনেক দিন এভাবে চিংড়ি মাছ খাওয়া হয় না। শহরে থাকলে আসলে এই জিনিসগুলো অনেক মিস করি, তাই গ্রামে আসলে যেই কয়দিনই থাকি না কেন এইসব জিনিস খাওয়ার চেষ্টা করি। এই যে দেখেন মাঠ ভর্তি ধান অলরেডি মানে পাকা পাকা অবস্থা। কিছুদিনের ভিতরে হয়তো ধানগুলো কেটে ফেলবে। হালকা হালকা বাতাস হচ্ছে, খুব সুন্দর একটা পরিবেশ। তো আমার আম্মু আমাদের মুষলধার থেকে আর কি কচুর ডাঁটা কেটে নিয়ে গেল। আর ওই যে ওই পাশে দেখছেন আমার ভাবি ও বসে বসে চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছিল। এগুলো কিন্তু নদীর চিংড়ি মাছ। আর এই যে এগুলো ছিল মানে এগুলো কই মাছ ছিল, বাট আজকে রান্না করা হবে চিংড়ি মাছ। চিংড়ি মাছ আমার অনেক পছন্দের। আমি বড় মাছ তেমন খাই না, ছোট মাছটা অনেক বেশি পছন্দ করি, বাট চিংড়ি মাছটার প্রতি আরও বেশি দুর্বলতা। চিংড়ি মাছগুলো একটা একটা করে বেছে নিচ্ছিল। আর ওইদিকে আমার আম্মু বসে গেছে কচুর ডাঁটা কাটতে। আসলে কচুর ডাঁটা কাটলে হাতটা লাল হয়ে যায়, তাই সবাই কাটতে চায় না। আর আমি তো বাচ্চা নিয়ে পারি না, তাই আমি ক্যামেরাটায় সব কিছু ধারণ করে ফেলি। আমিও বলতে পারেন ক্যামেরাম্যান। আম্মু এখানে বসে বসে কচুর ডাঁটাগুলো চিকন চিকন করে কেটে নিচ্ছে। আসলে এই কচুর ডাঁটা মুখ চুলকায় কিনা আমরা জানি না, কারণ এর আগে এখানকার কচুর ডাঁটাগুলো খাওয়া হয়নি, তাই একটু মানে সবাই সন্দেহতে ছিলাম যদি মুখ চুলকায় তাহলে বিপদ হয়ে যাবে। তাই ঠিক করা হলো যে আম দিয়ে আর কি রান্না করা হবে। টক কিছু দিয়ে তরকারি রান্না করলে কিন্তু আর মুখটা চুলকায় না। এটা হলো টোটকা এক রকমের। এই কচুর ডাঁটাগুলো কাটতে কাটতে একদম সন্ধ্যা হয়ে যাবে। অনেকগুলো কচুর ডাঁটা। এই পাশে আজমান বাবু আর আমার ভাতিজারা দুজন মিলে খেলাধুলা করছিল। এই গরমে বাচ্চা কাচ্চা কোলে থাকতে চায় না, নিচে নেমে খেলাধুলা করে। বাট নিচে নেমে খেলাধুলা করলে আবার গায়ে মাটি ভরে, কি আর বলবো। বাট কোলে তো থাকছিল না, তাই নামিয়ে দিতে হয়েছে বাধ্য হয়ে। আমার আম্মু নর্মালি কিন্তু হাত অনেক ফাস্ট, সে অনেক তাড়াতাড়ি কাটতে পারে। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছিল, চারিধার অন্ধকার হয়ে আসছিল। রান্না করতে করতেও কিন্তু সন্ধ্যাই হয়ে যাবে। এই পাশে এই দুই ভাইরা মিলে কি যে করছে আনন্দ। চিংড়ি মাছটা বেছে নেওয়া হয়ে গেছে। চিংড়ি মাছটা ধুয়ে নিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে। আর এখানে পেঁয়াজ এবং রসুন কেটে নিচ্ছিল আমার ভাবি। বেশি করে পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে রান্না করবে। আমাদের বাসার ভিতরে কিন্তু আমার ভাবির হাতের রান্নাই সবচেয়ে টেস্টি হয়। আসলে মানুষ অনেকেই রান্না করার চেষ্টা করে, কিন্তু বাট সবার হাতের রান্না কিন্তু স্বাদ হয় না। হাত যশ বলে একটা কথা আছে। তো কচুর ডাঁটাগুলো কাটা শেষ। আর আমার বান্ধবীর কাছ থেকে আমরা দুইজন গিয়ে রাঁধুনি পাতা নিয়ে এসেছি। এই রাঁধুনি পাতা দিলে কিন্তু চচ্চড়ি জাতীয় খাবারগুলোর স্বাদই চেঞ্জ হয়ে যায়। অনেকে ধনিয়া পাতা খায়, বাট আমাদের বাসাতে ধনিয়া পাতা খেতে পারে না, রাঁধুনি পাতা দিয়েই খায়। ধনিয়া পাতা থেকে কিন্তু রাঁধুনি পাতার টেস্টটা অনেক বেশি। দেখেন কতগুলো কচুর ডাঁটা কেটে নিয়েছে। আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিল উপরে। যেহেতু কচুর ডাঁটা, এটা মানে হাত দিয়ে মাখানো যাবে না, হাত দিয়ে মাখাতে গেলে হাত চুলকাতে পারে, তাই হাত দিয়ে মাখাবে না, সব কিছু দিয়ে উপরে দিয়ে আর কি চড়িয়ে দিবে। তো পেঁয়াজ দিল, লবণ দিল পরিমাণ মতো, এরপরে গুঁড়া মরিচ দিয়ে দিল পরিমাণ মতো। আমাদের বাসাতে কাঁচা মরিচ খুব কম ব্যবহার করে, গুঁড়া মরিচটাই বেশি ব্যবহার করে। তারপরে হলুদ দিল পরিমাণ মতো। এরপরে মশলাগুলো একবারে ভালো করে মাখিয়ে নিচ্ছে। ডাঁটাটা মাখাবে না, কেননা ডাঁটা মাখালে হাত চুলকাতে পারে, আগেই বললাম। তারপরে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো উপরে দিয়ে দিল।
তেমনভাবে পানি ব্যবহার করবে না, কেননা কচুর ডাঁটা থেকে অনেক পানি বের হয়, যেহেতু এটা চচ্চড়ি করা হবে। কচুর ডাঁটার পানি দিয়েই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। অল্প একটু মানে হাতে যে মশলাটুকু লেগে আছে সেই মশলাটুকু ধুয়ে জাস্ট অল্প একটু পানি দিল। এরপরে তার উপরে যে রাঁধুনি পাতাগুলো ধুয়ে রেখেছিল এই রাঁধুনি পাতাটা উপরে দিয়ে দিচ্ছে। এই রাঁধুনি পাতা কিন্তু তরকারির স্বাদটা আরও বাড়িয়ে দিবে। এখন ঢেকে দিয়ে বসিয়ে দিবে রান্না। আমাদের দু চুলাতে বরাবর রান্না করা হয়, এক পাশে ভাত দেয়, এক পাশে তরকারি। দু চুলায় রান্না করলে খুব তাড়াতাড়ি রান্না হয়, কিন্তু খড়ির খরচটা একটু বেশি হয়। আমাদের কিন্তু যেগুলো মানে রান্না করছে এগুলো মানে এই সরিষার মানে খড়ি দিয়ে। দেখেন অলরেডি তরকারিটা মজে এসেছে। আসলে আমার ভিডিওগুলো পুরোপুরি কমপ্লিট করা যায় না, কেননা ছোট বাচ্চা আছে, সে কান্নাকাটি করে, তাই পুরো ভিডিওটা নিতেও পারি না মাঝে মাঝে। তো তরকারিটা হয়ে গেছে, তরকারিটা নামিয়ে ফেলেছে, একটুও ঝোল রাখেনি, একটু হালকা মানে পোড়া পোড়া করে আর তরকারিটা নামিয়েছে, তাহলে তরকারিটার বেশি টেস্ট হবে। দেখেন কত সুন্দর লাগছে দেখতে, আমার তো এখনও জিভেতে পানি চলে এসেছে দেখতেই। আমি আর চুপ করে থাকতে পারলাম না, আমি গরম ভাতের সাথে চচ্চড়ি নিয়ে খেতে বসে গেলাম। অনেক টেস্টি হয়েছিল, যদি আমার পেটে ধরতো তাহলে আমি এক গামলা ভাত খেয়ে ফেলতাম। তো আমার এই কচুর পাতা দিয়ে চিংড়ি মাছটা কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানাবেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ব্লগটা এ পর্যন্তই, চলে আসবো নতুন আরও একটা ব্লগ নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।